আপনি এবার লিস্টেও দেখেন বিভিন্ন অঙ্গনের লোক এসে অনুদান নিয়ে গেছে। এটা কি ভিক্ষাবৃত্তির মতো ব্যাপার? এত ছোট মানসিকতা হলে তো হবে না ভাই। চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতার বিকাশে দেয়া হয় সরকারি অনুদান। শুরুর দিকে সরকারি অনুদানে নির্মিত হয়েছিল সূর্য দীঘল বাড়ি এবং এমিলের গোয়েন্দা বাহিনীর মতো কালজয়ী চলচ্চিত্র। কিন্তু এই শিল্পগুণধর্মী চলচ্চিত্রের ধারা বহমান থাকেনি। সরকারি অনুদান প্রদানের প্রক্রিয়া নানা সময়ে হয়েছে বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ। 2024-25 অর্থবছরে 12টি পূর্ণদৈর্ঘ্য এবং 20টি স্বল্পদৈর্ঘ্য সহ মোট 32টি চলচ্চিত্র নির্মাণের জন্য 13 কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অনুদান ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তর্ক বিতর্ক। অনুদান বিষয়ক অন্য কমিটিতে থেকে অনুদান পাওয়ার অভিযোগও উঠেছে। এছাড়াও এবারের তালিকায় প্রযোজকের নাম ছাড়া নির্মাতাদের নাম উল্লেখ করা হয়নি। অনেকের অভিযোগ এটাও এক শুভঙ্করের ফাঁকি। আপনার প্রোফাইলে কি আছে? সিনেমা নিয়ে আপনার কন্ট্রিবিউশনটা কি? আপনার প্রিপারেশন কি? আপনি কয়টা কাজ করছেন? এগুলো দেখতে হবে না? আপনি এবার লিস্টেও দেখেন বিভিন্ন অঙ্গনের লোক এসে অনুদান নিয়ে গেছে। এটা কি ভিক্ষাবৃত্তির মতো ব্যাপার? এত ছোট মানসিকতা হলে তো হবে না ভাই। মানে একটা সুযোগ আছে, ভাই আমাকে কিছু দেন, ব্যাপারটা তো এরকম হলে হবে না। আমরা অতীতে দেখেছি প্রতি বছরই যে অন্তত যারা সিনেমাকে লালন করেছে, বিকাশ করেছে, মানে মেইন স্ট্রিম ডিরেক্টর যারা, তাদেরকে 5-7 জন 8 জনকে দেওয়া হতো। এবং যারা নানানভাবে পুরস্কৃত এবং সুনামখ্যাত যারা ডিরেক্টর, আমরা মনে করি যে ওই মিডিয়া থেকে আসা, তাদেরকেও দেওয়া হতো। তারপর আবার 2-4 জন নতুন থাকতো, এগুলো 20 জন 22 জন 30 জনকে দেওয়া হতো। তো এবার যে 12 জনের নাম ঘোষণা করা হলো, তাদের 12 জন থেকে মূলত আমরা পরিচিত না। নানা অভিযোগের বিষয়ে অনুদান কমিটির একাধিক সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে সম্মতি জানালেও পরবর্তীতে কথা বলতে অস্বীকৃতি জানান তারা। 2-3 দিনের মধ্যে জুরি বোর্ডের তরফে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তাদের একজন। অন্যদিকে এবারের অনুদান প্রক্রিয়া স্বচ্ছ বলে মনে করেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক। অনুদান সবচেয়ে বেশি ফেয়ার হয়েছে। এবার যারা চান্স পেয়েছে, বেশিরভাগ নতুন ছেলেমেয়ে, আমি বিশ্বাস করি তাদের ভিতরে যেই কনফিডেন্স, যেই সম্ভাবনা আমি দেখেছি চলচ্চিত্র শিল্পকে বাঁচানোর জন্য, আমাদের দেশকে সমৃদ্ধ করার জন্য অনেক ভূমিকা রাখবে। সাধারণ মানুষের করের টাকায় পরিচালিত সরকারি চলচ্চিত্র অনুদান প্রক্রিয়া হোক স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং পক্ষপাতহীন, এমনটাই প্রত্যাশা সিনেপ্রেমীদের। নিয়াদ শুভ, সময় সংবাদ, ঢাকা।